আপনি নিশ্চয় অবগত আছেন, অরিয়ন গ্রুপের দুর্নীতি ও অনিয়ম নিয়ে সংবাদ প্রচার করায় দেশ টিভির বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমরা বিভিন্ন সময়ের স্বাধীন গণমাধ্যমের কথা বলি, মুক্ত সাংবাদিকতার কথা বলি, কিন্তু আদতে আমরা বাস্তবতায় কতটা চর্চা করতে পারি? প্রথম কথা হচ্ছে যে এখন যেই মামলাগুলো হচ্ছে এই মামলাগুলো নিয়েও আমি পরিষ্কার আমার অবস্থান ব্যক্ত করেছি যে শেখ হাসিনার কাজের স্টাইল যদি আমিও ফলো করি তাহলে তার আর আমার মধ্যে পার্থক্য কোথায় রইল। আগের সরকার তার প্রতিপক্ষকে নির্মূল করার জন্য, প্রতিপক্ষকে আটকানোর জন্য নানান ধরনের মামলা দিত, গায়েবী মামলা, দেশে থাকতো না বাইরে তাকে আসামি করা হতো। তো এই গত কয়েক মাসে মানে 2 মাসের মতো তো হতে যাচ্ছে, সেখানে কিছু মামলা এরকম কিছু ঘটনা ঘটেছে। আশা করি সেটা ভবিষ্যতে ঘটবে না। সেই ক্ষেত্রে প্রশাসন সহ সবাই একটু সতর্ক থাকতে হবে যে মানে কেউ অপরাধ না করে যেন মামলার আসামি না হয়। সাংবাদিকদের এখন আমি মনে করি সবচেয়ে পাওয়ারফুল কমিউনিটি হচ্ছে জার্নালিস্ট কমিউনিটি। বিকজ এখন যেহেতু আমরা যদি দ্বিতীয় মুক্তির সংগ্রাম বলি, তো এই মুক্তির সংগ্রামে এতদিন ধরে আপনাদের যে লেখার বলার যে একটা অভিপ্রায় ছিল, এখন আপনার জন্য মানে অবাধ স্বাধীনতা আছে আপনার লেখার বলার। সো গণমাধ্যমকে একটা শক্তিশালী ভূমিকা পালন করতে হবে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। সরকারের দিকে যেমন একটা ইগল আই রাখতে হবে যে সরকারের কাজগুলো ঠিকঠাকভাবে হচ্ছে কিনা, রাজনীতিবিদরা আবার খালি কথার খই ফুটাচ্ছে কিনা ওই দিকেও খেয়াল রাখতে হবে যে এই দখলদারি টেন্ডারবাজি চলবে না, কোনো অপরাধ করলে ছাড় দেওয়া হবে না, আবার দেখা যায় সব অপরাধ করার পরেও তাকে ছাড় দেওয়া হচ্ছে, টেন্ডারবাজি দখলদারি রাতে আবার দেখা যায় ভাগ বটারাও বুঝে নিচ্ছে। সো এই ক্ষেত্রে সাংবাদিকদের একটা বড় ভূমিকা রাখতে হবে। এখন এই যে দীর্ঘদিন যে প্র্যাকটিসটা তৈরি হয়েছে, এতদিন ধরে হাউজে ধরেন পেইড সাংবাদিক ছিল, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে হাউসকে নিয়ন্ত্রণ করতো নানানভাবে। এখন এই কমিউনিটি এখনো কিন্তু সাংবাদিকদের মধ্যে আছে, তারা এখনো কিছু পেইড নিউজ করছে। তো সেই ক্ষেত্রে তাদেরও সঠিক নিউজ তারা করছে কিনা, একটা ব্যবসায়ী ধরেন শুধু ব্যক্তি না, তার পেছনে আরও অনেকগুলো মানুষের ইনভলভমেন্ট থাকে। কাজে এখন যদি একটা কোম্পানিকে যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্কিত করা হয় তাহলে কিন্তু সেই কোম্পানির আপনার ডাউন হওয়া মানে তার এমপ্লয়মেন্ট সহ অনেকের উপরে প্রভাব পড়া। ওরিয়ন গ্রুপ কিংবা আপনার বসুন্ধরা, এসালম, বেক্সিমকো, নাসা, এই সমস্ত বড় বড় কোম্পানিগুলো শেখ হাসিনার আমলে ব্যাপক সুযোগ সুবিধা পেয়েছে এবং তাদের অনেকের নামই ক্ষমতার অপব্যবহার করে ঋণ জালিয়াতি, ঋণ খেলাপি, ঋণ নেওয়া, সম্পত্তি দখল করা, 1 কোটি টাকার বাজেট 3 কোটি টাকা করে দেখানো, 100 কোটি টাকার প্রজেক্টকে 500 কোটি টাকায় রূপান্তর করা, এগুলো অনেক ধরনের প্রজেক্ট আমরা দেখেছি। এইখানে যারা জড়িত তাদের বিরুদ্ধে রিপোর্ট করাটা আপনাদের নৈতিক দায়িত্ব। সেটা করতে গিয়ে যদি আপনাদের বিরুদ্ধে বা কোনো হাউজের বিরুদ্ধে মামলা হয়, আমার মনে হয় সেই মামলা ধোপে টিকবে না। এবং পুলিশকে এই ক্ষেত্রে মামলা গ্রহণের ক্ষেত্রে, হ্যাঁ মামলা ওই যে বললাম আমাদের একটা অবাধ স্বাধীনতা আছে, তাই বলে মামলা একজনে করতে গেলে আবার মামলা নেয়ার ক্ষেত্রে আমার মনে একটু বিবেচনা করা দরকার যে এটার এলিগেশনটা আসলে ন্যূনতম কোনো ভিত্তি আছে কিনা। সেক্ষেত্রে আমার মনে হয় যে এখানে আপনার এই দেশ টিভি সহ আরও কয়েকটা টেলিভিশনের বিরুদ্ধে কিছু মামলার আমি দেখেছি সাংবাদিকদের। এই অভিযোগগুলো যদি সত্য না হয়ে থাকে তাহলে আপনার পাশে আমি রাজনীতিবিদ হিসেবে দাঁড়াবো। আমার মনে হয় সাংবাদিক হিসেবে আশরাফ কায়সার ভাবে দাঁড়াবে। সেক্ষেত্রে আপনাদের কোনো ভয় পাওয়ার কারণ নেই, বরঞ্চ মামলাগুলো আপনাদেরকে আরো সম্মানিত করবে।